গাছ যখন কথা বলে তা শুনতে পায় পোকামাকড় আর বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী। প্রকাশিত গবেষণায় এমন উদ্ভাবনের কথা জানিয়েছেন তেল আবিবের একদল গবেষক। জানায় ভিন্ন ভিন্ন উদ্ভিদের আল্ট্রাসনিক শব্দ শুনতে পায় ভিন্ন প্রজাতির পোকামাকড়রা। গাছের প্রাণ আছে এমন আবিষ্কারের পর তার অনুভূতি, শুনতে বা বলতে পারার সক্ষমতা নিয়েও কাজ করে আসছেন বিজ্ঞানীরা। এবার শব্দের মাধ্যমে উদ্ভিদ ও পোকামাকড়ের যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছেন তেল আবিবের একদল গবেষক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে যোগাযোগের এক নতুন দ্বার মানুষের সামনে উন্মোচিত হয়েছে। উদ্ভিদ থেকে নির্গত হওয়া আল্ট্রাসনিক শব্দ মানুষ শুনতে না পেলেও অনেক পোকামাকড় এবং বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী তা শনাক্ত করতে পারে। জার্নাল ই-লাইফে প্রকাশিত তাদের গবেষণাপত্রে দেয়া হয় এমন ধারণা। শব্দের প্রভাব বের করতে গবেষকরা স্ত্রীপ পোকাদের সামনে দুটি সুস্থ টমেটো গাছ রাখেন, যার একটির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি স্পিকার, যা আগে থেকে রেকর্ড করে রাখা শুকনো গাছের আল্ট্রাসনিক শব্দ নির্গত করতে থাকে। অন্য টমেটো গাছটি ছিল একেবারেই শব্দহীন। পরে দেখা যায় মথ বা পোকামাকড়রা ওই শব্দহীন গাছকেই বেছে নিয়েছে। এ থেকে ধারণা পাওয়া যায় ডিম পাড়ার উপযুক্ত স্থান বেছে নিতে তারা শব্দ সংকেতকে কাজে লাগায়। মথদের ওই পছন্দ যে উদ্ভিদ থেকে আসা শব্দ দিয়েই নিয়ন্ত্রিত, তা পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। In the previous one, we've shown that plants emit sounds. মথগুলো সুস্থ উদ্ভিদকেই ডিম পাড়ার জন্য বেছে নিয়েছে, আর তারা সেটি নির্ধারণ করেছে শব্দের মাধ্যমে। Ultrasonic spectrum could be heard by many animals and maybe এটা মাত্র শুরু। ভিন্ন ভিন্ন প্রাণী হয়তো ভিন্ন ভিন্ন উদ্ভিদের সাথে যোগাযোগে সক্ষম। ভবিষ্যতে এ নিয়ে আরও অনেক তথ্য সামনে আসবে। এমন আবিষ্কার কৃষি ও কীট নিয়ন্ত্রণে বড়সড় প্রভাব ফেলবে। probably it's not only a signal. এই গবেষণার নেতৃত্ব দেন রিয়া সেলজ্জার ও গাইজের এশেল। তারা কাজ করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সের দুই অধ্যাপক ইয়োসি ইয়োভেল ও লীলাজ হাদানির গবেষণাগারে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।